এক ভিন গ্রহের যোদ্ধা নিজের গ্রহের এক দানবের তাড়া খেয়ে এসে পড়ল আমাদের পৃথিবীতে, তাও আবার এমন এক সময় যখন মানুষ জঙ্গলি আইন আর তলোয়ারে বিশ্বাসী। একদিকে অচেনা পরিবেশ, অজানা মানুষ, অন্যদিকে সেই ভয়ঙ্কর প্রাণী যে তার সবকিছু কেড়ে নিয়েছে। সে কি পারবে এই আদিম পৃথিবীতে টিকে থাকতে আর সেই দানবকে হারাতে, নাকি মানব জাতীয় জড়িয়ে পড়বে এই মহাজাগতিক শিকারে? দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। এই মুভিটার শুরু হয় একটা স্পেসশিপ দেখানো দিয়ে। এই স্পেসশিপটা খুব দ্রুত পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছিল। পৃথিবীর অ্যাটমসফিয়ারে ঢুকতেই স্পেসশিপটা ক্র্যাশ হয়ে একটা নদীতে গিয়ে পড়ে। ক্র্যাশ হওয়া স্পেসশিপটা থেকে একজন লোক অক্ষত অবস্থায় বেঁচে যায়। জ্ঞান ফিরতেই সে তার সঙ্গীটাকেও পানি থেকে বাইরে বের করে। কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারি যে লোকটার সঙ্গীটা আগেই মারা গেছিল। আসলে লোকটার শরীরে থাকা দাগগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তার জীবন স্পেসশিপ ক্র্যাশের কারণে যায়নি, বরং কোনো ভয়ঙ্কর প্রাণীর হামলায় গেছে। বেঁচে যাওয়া এই লোকটার নাম ক্যানন। আসল কথা হলো ক্যানন কোনো মানুষ না, বরং একজন এলিয়েন যে এইমাত্র পৃথিবীতে ক্র্যাশ ল্যান্ড করেছে। ঠিক তখনই ক্যানন নদীর পানিতে ভেসে থাকা একটা আয়রন বক্স দেখতে পায়। এটা কোনো সাধারণ বক্স না, বরং এলিয়েন টেকনোলজির একটা সুপার কম্পিউটার। ক্যানন কম্পিউটারটার সাহায্যে পৃথিবী সম্পর্কিত সব তথ্য নিজের মস্তিষ্কে ইনস্টল করে নেয়। এত সব ডিটেলসের পাশাপাশি সুপার কম্পিউটারটা ক্যাননের মস্তিষ্কে পৃথিবীতে ব্যবহৃত সব ভাষাগুলো ইনস্টল করে দেয়। ক্র্যাশ ল্যান্ডিং এর কারণে ক্যানন এইমাত্র পৃথিবীতে এসেছে, তাই সে চাইলেও কাউকে বিশ্বাস করতে পারছিল না। এই জন্য ক্যানন তার হাইটেক গানটা নিয়ে জঙ্গলের দিকে চলে যায়, যেখানে হাঁটতে হাঁটতে সে একটা গ্রামের কাছে পৌঁছায় যেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল। কিছুক্ষণের মধ্যেই তার চোখ একটা দরজার ওপর পড়ে, যার ওপর ভয়ঙ্কর নখের দাগ আঁকা ছিল। এই কাঠের দরজাটা দেখে ক্যানন বুঝতে পারে যে এটা পৃথিবীর কোনো প্রাণীর কাজ না, বরং ওর জগৎ থেকে আসা কোনো প্রাণীর কাজ। কারণ ক্যানন জানে এমন ভয়ঙ্কর প্রাণী শুধু ওর জগতেই পাওয়া যায়। এই সব দেখে ক্যানন জঙ্গলের ভেতরে এগিয়ে যায়। ঠিক তখনই হঠাৎ একজন ঘোড়সওয়ার পিছন থেকে এসে ওর ওপর হামলা করে, যার ফলে ওর হাইটেক গানটা পাশের নদীতে গিয়ে পড়ে। এদিকে এই হামলায় ক্যাননও অজ্ঞান হয়ে যায়। ক্যাননের ওপর হামলা করা এই ঘোড়সওয়ারের নাম ভুলফ্রিক, যে অন্য একটা গ্রামের যোদ্ধা। আসলে এটা সেই সময়ের কথা যখন একজন রাজা নিজের প্রয়োজন মেটানোর জন্য অন্য রাজ্যগুলোর ওপর হামলা করত। মানে এটা একটা লৌহযুগ। এই সময় মানুষ গ্রাম আর কাবিলা করে থাকতো। এই জন্য ভুলফ্রিক ক্যাননকে ধরে নিয়ে নিজের গ্রামে চলে আসে, কারণ ভুলফ্রিকের ধারণা ছিল ওই গ্রামটা ধ্বংস করার পেছনে এই লোকটার হাত আছে। ভুলফ্রিক গ্রামে এসেই তার রাজাকে জানায় যে গনারের পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে, কিন্তু অবাক করা ব্যাপার হলো সেখানে একটাও লাশ পাওয়া যায়নি। শুনে রাজাও একটু অবাক হয়। রাজা ওকে জিজ্ঞেস করে যে সেখানে কোনো প্রমাণ পাওয়া গেছে কিনা। উত্তরে ভুলফ্রিক জানায় যে সেখানে ওরা একজন অচেনা লোক পেয়েছে, যাকে সে ধরে নিয়ে এসেছে। তখন রাজা ওকে বলে যে এই বাইরের লোকটাকে জিজ্ঞেস করো, সে এই ব্যাপারে কিছু জানে কিনা। এদিকে আমরা জানতে পারি যে ভুলফ্রিক হলো রাজার ভাইপো, আর রাজার পর ভুলফ্রিকই এখানকার রাজা হবে। রাজা এই নিয়ে খুব চিন্তিত ছিল, কারণ গনার তো এখন তার দলবল নিয়ে বাইরে গেছে। কিন্তু যখন সে ফিরে এসে নিজের গ্রামের অবস্থা দেখবে, তখন তার মনে হবে যে এই হামলা আমরাই করিয়েছি, এই জন্য সে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে আসবেই। অন্যদিকে ভুলফ্রিক ক্যাননের কাছে গিয়ে এই হামলা নিয়ে জিজ্ঞেস করে। ক্যানন ওকে নিজের পুরো গল্পটা বলে যে কিভাবে সে এখানে এলো আর কি দেখলো। কিন্তু ক্যাননের কথায় খুশি না হয়ে ভুলফ্রিক ওকে প্রচন্ড মারধর করে আর আহত অবস্থায় একটা ঘরের এক কোণে ফেলে রেখে চলে যায়। এর কিছুক্ষণ পর ভুলফ্রিকের কথা শুনে ফ্রেয়া এসে ক্যাননের জখমে মলম লাগায়। ঠিক তখনই ফ্রেয়া খেয়াল করে যে ক্যানন ওর দড়ি কেটে ফেলেছে। এটা দেখেই ফ্রেয়া বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডদের আওয়াজ দেয়, কিন্তু গার্ডরা কিছু করার আগেই ক্যানন ওর ওপর হামলা করে ওখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা রাতের দৃশ্যটা দেখি, যেখানে একজন গার্ড পাহারা দিচ্ছিল। ঠিক তখনই একটা তীব্র আলো এসে ওকে নিজের সাথে টেনে নিয়ে মেরে ফেলে। এই সব দেখে সেখানে থাকা অন্য পাহারাদারটা বাকি গ্রামবাসীদের সতর্ক করে দেয়। কিছুক্ষণের মধ্যেই বাকি সৈন্যরা জড়ো হতে শুরু করে, কারণ ওদের মনে হয় যে গনার ওদের ওপর হামলা করেছে। কিন্তু আসলে তা ছিল না। সবাই জড়ো হতেই একটা অদ্ভুত প্রাণী ওদের ওপর হামলা করা শুরু করে দেয় আর একে একে সব সৈন্যদের মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ক্যাননের চোখ ওই প্রাণীটার ওপর পড়ে, যেটা দেখে ও বুঝতে পারে যে এটা ওর জগৎ থেকে আসা প্রাণী। ক্যানন জোরে মুর ভ্যান বলে চিৎকার করে। এই বলে ও ওই প্রাণীটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু প্রাণীটা ওখান থেকে পালিয়ে যায়। ক্যানন ওকে তাড়া করার অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ভুলফ্রিক আর ওর লোক এসে ওকে ধরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই রাজা আর ভুলফ্রিক এই নিয়ে কথা বলছিল যে আসল কথা হলো এর পেছনে কে আছে। ঠিক তখনই সেখানে থাকা একজন পুরোহিত বলে যে এটা সব লুসিফারের কাজ, কিন্তু কেউ এই কথায় পাত্তা দেয় না। এর কিছুক্ষণ পর ক্যাননকে সভায় ডাকা হয়, যেখানে রাজা ওকে জিজ্ঞেস করে যে তুমি এই ব্যাপারে কিছু জানো কিনা। ক্যানন ওদের জানায় যে আমরা একে মুর ভ্যান বলে ডাকি, আর এটা আমাদের স্পেসশিপে লুকিয়ে এখানে এসেছে। পথে এটা আমাদের ওপর হামলা করেছিল, যার কারণে আমার একজন সঙ্গীও মারা যায়, আর এই জন্যই আমি এখানে পৃথিবীতে এসে পড়ি। তবে সেখানে থাকা সব লোকের কাছে ওর কথাগুলো মিথ্যা মনে হচ্ছিল। এটা দেখে ক্যানন ওদের বলে যে যদি তোমাদের আমার কথায় বিশ্বাস না হয়, তাহলে ওকে মারার সময় আমাকে সাথে নিয়ে যেও। এর পরের দিন সকালে রাজা ক্যাননকে সাথে
সাথে নিয়ে লোকজনদের নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে পৌঁছে সবাই আলাদা আলাদা টিম হয়ে ওই প্রাণীটাকে খোঁজা শুরু করে দেয়। ঠিক তখনই হঠাৎ একজন সৈন্যের চিৎকার শোনা যায়, যেটা শুনে সবাই ওইদিকে দৌড়ানো শুরু করে দেয়। সেখানে পৌঁছে রাজা দেখে যে একটা বিশাল ভাল্লুক ওর সৈন্যটাকে মেরে ফেলেছে। ভাল্লুকটা রাজার উপর হামলা করে ওকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই ক্যানন মাঝখানে এসে ভাল্লুকটার পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়, ফলে ভাল্লুকটা মারা যায়। এটা দেখে রাজা আর ওর লোকজন খুব খুশি হয়, কারণ এইমাত্র ওদের রাজার জীবন বাঁচলো। এটা দেখে ভুলফ্রিক ওই ভাল্লুকটার মাথা কেটে নিজের গ্রামে নিয়ে যায়। সন্ধ্যায় জয়ের আনন্দে সবাই উদযাপন করছিল। সবাই মিলে ক্যাননের অনেক প্রশংসা করে যে কিভাবে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজার জীবন বাঁচিয়েছিল। সন্ধ্যার সভা শেষ হওয়ার পর ক্যানন বাইরে ঘুরতে বের হয়, যেখানে ফ্রেয়া এসে ওকে ধন্যবাদ জানায়, কারণ ক্যানন নিজের সাহসিকতা দিয়ে ওর বাবা মানে রাজার জীবন বাঁচিয়েছিল। ক্যানন ফ্রেয়াকে জানায় যে তোমার গ্রামের লোকদের কোনো ভাল্লুক মারেনি, মেরেছে একটা মুর ভ্যান। ক্যানন ওকে এইসব বলেই যাচ্ছিল। ঠিক তখনই পাশের একজন সৈন্যের গায়ে সে একটা তীর লাগে। এটা দেখে ফ্রেয়া দৌড়ে গিয়ে সবাইকে জানায় যে গনার আমাদের ওপর হামলা করেছে। এটা শোনা মাত্র বাকি সবাই নিজের অস্ত্রশস্ত্র নিয়ে গনারের মোকাবেলা করার জন্য বেরিয়ে যায়। এখানে আমরা প্রথমবার গনারকে দেখি যে খুব রাগান্বিত ছিল। গনার ছিল একজন অত্যন্ত শক্তিশালী যোদ্ধা যে একে একে অনেক লোককে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সামনে এগিয়ে যেতে যেতে গনার রাজার কাছেও পৌঁছে যায় আর ওকে প্রায় মেরেই ফেলেছিল। কিন্তু আরেকবার ক্যানন মাঝখানে এসে ওকে পিছন দিকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে রাজার জীবন বেঁচে যায়। সুযোগ পেয়ে গ্রামের বাকি লোকগুলো গনার আর সঙ্গীদের ওখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু যাওয়ার আগে গনার রাজাকে বলে যে তুমি আমার গ্রাম ধ্বংস করেছো, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এই বলে সে জঙ্গলের দিকে চলে যায়। ভুলফ্রিক আর ওর সঙ্গীরা একটা উঁচু দেওয়াল থেকে এইসব দেখছিল। অন্যদিকে জঙ্গলে মুর ভ্যান গনারের একজন সঙ্গীর ওপর হামলা করে। প্রথমে তো গনার ওর সাথে লড়াই করার জন্য এগিয়ে যায়, কিন্তু এত ভয়ঙ্কর প্রাণীটাকে সামনে দেখে ও বুঝতে পারে যে এটা ওর সাধ্যের বাইরে। এই জন্য গনার আর ওর সঙ্গীরা আবার ভুলফ্রিকের গ্রামের দিকে দৌড়ানো শুরু করে। গনারকে ফিরে আসতে দেখে ভুলফ্রিক নিজের সৈন্যদের ওদের ওপর তীর মেরে হামলা করতে বলে, যার কারণে গনারের অনেক সঙ্গী মারা যায়। কিন্তু জঙ্গল থেকে আসা লাল আলোটা ক্যানন দেখে ফেলে। এটা দেখে ও বুঝতে পারে যে এটা মুর ভ্যানের কাজ। এই জন্য ক্যানন তাড়াতাড়ি নিচে যায় আর গনারের জন্য দরজা খুলে দেয়। একই সাথে সে বাকি সৈন্যদের গনারকে মারতে বারণ করে। ঠিক তখনই একজন ভীতু লোক সবাইকে বলে যে জঙ্গলে কেউ একজন আছে যে খুবই ভয়ঙ্কর। এটা শুনে সবাই জঙ্গলের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই ওরা দেখে যে মুর ভ্যান এসে গনারের একজন সঙ্গীর লাশ নিজের সাথে নিয়ে যাচ্ছে। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। এবার সবাই বুঝতে পারে যে ওদের গ্রামের ওপর কোনো ভাল্লুক হামলা করেনি, হামলা করেছে একটা মুর ভ্যান। মুর ভ্যানকে দেখে গনারও বুঝতে পারে যে ওর গ্রামের এমন অবস্থা এখানকার রাজা করেনি, করেছে মুর ভ্যান। এই জন্য সেও ওদের সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। ঠিক তখনই ভুলফ্রিক সবাইকে বলে যে আমাদের আর অপেক্ষা করা উচিত না, বরং যত তাড়াতাড়ি সম্ভব এই প্রাণীটাকে মেরে ফেলা উচিত। এই শুনে ক্যানন ওদের জানায় যে মুর ভ্যান খুবই চালাক প্রাণী, ওকে মারা এত সহজ না, ওকে মারার জন্য আমাদের একটা ফাঁদ পাকতে হবে। কিন্তু ভুলফ্রিক ওর কথায় রাজি হয় না, কারণ ওর বিশ্বাস ছিল যে আমাদের সামনে থেকে হামলা করে ওকে মেরে ফেলা উচিত। তবে ঠিক তখনই রাজা ক্যাননের প্ল্যান অনুযায়ী এগিয়ে যাওয়ার জন্য তৈরি হতে বলে। এই জন্য ক্যানন পরের দিন একটা বড়সড় গর্ত খুঁড়ে সেটার ভেতর তেল ভরে দেয়। আসলে ক্যাননের প্ল্যান ছিল যে সে যেভাবেই হোক মুর ভ্যানকে এনে এই তেলের ভেতর ফেলে দেবে আর সেটার ওপর আগুন লাগিয়ে ওকে পুড়িয়ে দেবে। এর মাঝে রাজা ওর সাথে কিছু কথা বলে আর সেখান থেকে চলে যায়। এরপর আমাদের রাতের দৃশ্যটা দেখানো হয়, যেখানে ফ্রেয়া ক্যাননের জন্য খাবার নিয়ে আসে। খাবার খাওয়ার সময় ফ্রেয়া ওকে জিজ্ঞেস করে যে আমার ফাদার তোমাকে কি বলেছিলেন? উত্তরে ক্যানন ওকে জানায় যে উনি আমাকে এখানে থাকার প্রস্তাব দিয়েছেন। শুনে ফ্রেয়া বলে যে এটা তো খুব ভালো খবর, কিন্তু ক্যানন ওকে বলে যে তোমরা এখনো আমার ব্যাপারে জানোই বা কি? এটা শুনে ফ্রেয়া ওর ব্যাপারে জিজ্ঞেস করে। উত্তরে ক্যানন ওকে জানায় যে আমি স্পেস থেকে পৃথিবীতে এসেছি, আমাদের লোকেরাও তোমাদের মতোই ছিল, কিন্তু আমাদের রাজার কথা শুনে আমরা একটা গ্রহের ওপর হামলা করেছিলাম যেখানে মুর ভ্যানরা থাকতো। আসলে তো মুর ভ্যানরা শান্ত প্রাণী ছিল যারা ঘাস খেত, কিন্তু আমাদের লোকরা জমির লোভে ওদের নাম নিশানা মুছে দিয়েছিল। এই জন্য রাজা খুশি হয়ে আমাকে আর আমার পরিবারকে থাকার জন্য একটা কম্পাউন্ডে আলাদা বাড়িও দিয়েছিল। কিন্তু আমরা এটা জানতাম না যে আমাদের ভুল এত বড় মাসুল নেবে। এই জন্য একদিন যখন আমি একটা মিশনে অন্য গ্রহে যাচ্ছিলাম তখন পথে জানতে পারলাম যে একটা মুর ভ্যান এখনো বেঁচে আছে, আর এই মুর ভ্যানটা প্রতিশোধ নেওয়ার জন্য কম্পাউন্ডে ঢুকে সেখানে থাকা সব লোককে মেরে ফেলেছিল, যার মধ্যে আমার পরিবারও ছিল। এইসব বলতে বলতে ক্যানন খুব মন খারাপ করে ফেলে আর ওর চোখ দিয়ে পানি আসতে শুরু করে। এইসব দেখে ফ্রেয়া ওকে নিজের ফ্যামিলির তলোয়ারটা দিয়ে বুঝিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এর কিছুক্ষণ পর ভুলফ্রিক এসে ক্যাননকে ওর সাথে গ্রামের প্রধান গেট দিয়ে বাইরে যেতে বলে, কিন্তু যখনই ক্যানন জঙ্গলের দিকে তাকায় তখনই খেয়াল করে যে গেটের ঠিক বাইরে মুর ভ্যানটা দাঁড়িয়ে আছে। ওরা রিয়েকশন দেওয়ার আগেই মুর ভ্যানটা ওদের উপর হামলা করে, কিন্তু কোনো মতে নিজেদের জীবন বাঁচিয়ে ভুলফ্রিক আর ক্যানন তেলের গর্তটার উপর দিয়ে দৌড়ে সামনে এগোয়। এদিকে ওদের পিছু ধাওয়া করা মুর ভ্যানটা ওই গর্তের ভেতর গিয়ে পড়ে, যেমনটা ক্যানন প্ল্যান করেছিল। কিন্তু ভুলফ্রিকের পা পিছড়ে যাওয়ায়
যাওয়ায় সেও মুর ভ্যানের সাথে ওই তেলের ভেতর পড়ে যায়। কিন্তু ক্যানন নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওকে তেল থেকে বাইরে বের করে আনে। এটা করা মাত্র বাকি লোকগুলো ওই তেলে আগুন লাগিয়ে দেয়। মুর ভ্যানটা মরে যাচ্ছে দেখে গ্রামের বাকি সব লোক খুশি হয়ে যায়। ঠিক তখনই একটা ছোট্ট বাচ্চা পাশে একটা ছোট মুর ভ্যানকে দেখতে পায়। এটা দেখে ফ্রেয়া নিজের তলোয়ার নিয়ে সেটার দিকে এগিয়ে যেতে শুরু করে। এদিকে গ্রামের বাকি মহিলারাও নিজেদের জীবন বাঁচানোর জন্য ওখান থেকে দৌড়ানো শুরু করে। এই জন্য নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য রাজাও এই ছোট মুর ভ্যানটার দিকে এগিয়ে যেতে শুরু করে। রাজাকে নিজের দিকে আসতে দেখে ছোট মুর ভ্যানটা ওদের ওপর হামলা করে। অন্যদিকে বড় মুর ভ্যানটার ওপর আগুনের কোনো অসর হচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই ওই মুর ভ্যানটা গর্ত থেকে বাইরে বেরিয়ে আসে আর বাকি লোকদের ওপর হামলা করে। কিন্তু ভুলফ্রিক, ক্যানন আর গনার অনেক সাহসের সাথে ওর মোকাবেলা করে, যার কারণে মুর ভ্যানটাকে না চাইতে ওখান থেকে পালাতে হয়। কিন্তু যাওয়ার আগে সেটা গনারের মাথা দেহ থেকে আলাদা করে দেয়। ক্যানন স্বস্তি নিঃশ্বাস ফেলছিল। ঠিক তখনই একটা বাচ্চা এসে ওকে জানায় যে মহলে আরো একটা মুর ভ্যান আছে। এটা শোনা মাত্র ক্যানন ওইদিকে দৌড়ানো শুরু করে। মহলে পৌঁছে ও ফ্রেয়ার হাতে রাজার লাশ দেখতে পায় আর বুঝতে পারে যে রাজা ওই অন্য মুর ভ্যানটার হাতেই মারা গেছে। এর পরের দিন সকালে মুর ভ্যানের ভয়ে গ্রামের লোকজন গ্রাম ছেড়ে যেতে শুরু করে, কিন্তু কয়েকজন লোক ক্যানন আর ভুলফ্রিকের সাথে থাকার জন্য এখানেই থেকে যায়। ঠিক তখনই ফ্রেয়া সেখানে এসে ওদের বলে যে যেভাবেই হোক আমাদের এই প্রাণীটাকে মারতেই হবে। এটা শুনে ক্যানন ওদের বলে যে আমাদের অস্ত্র দিয়ে ওর কিছুই হচ্ছে না, এই জন্য যেভাবেই হোক আমার স্পেসশিপ পর্যন্ত পৌঁছাতে হবে যাতে আমরা আরো ভালো অস্ত্র বানাতে পারি। এই জন্য ক্যানন, ভুলফ্রিক আর ফ্রেয়া এই তিনজন একটা বোট নিয়ে ক্যাননের শিপটা খোঁজার জন্য বেরিয়ে পড়ে। শিপটা খুঁজে পাওয়ার সাথে সাথেই ক্যানন পানির ভেতরে চলে যায়। যেখানে কিছু দূর যাওয়ার পর ক্যানন নিজের পাশে মুর ভ্যানকে খেয়াল করে। এই জন্য ও খুব দ্রুত নিজের শিপটার দিকে এগিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই শিপের কিছু অংশ নিজের সাথে নিয়ে ক্যানন পানির ওপরে ফিরে আসে, যেখানে ও দেখে যে ভুলফ্রিক অজ্ঞান হয়ে পড়ে আছে আর ফ্রেয়া নেই। এটার মানে হলো মুর ভ্যান ফ্রেয়াকে নিজের সাথে নিয়ে গেছে। এই জন্য ক্যানন ভুলফ্রিককে নিজের সাথে নিয়ে গ্রামে ফিরে আসে আর ওই মেটালের অংশটা দিয়ে নতুন অস্ত্র বানায়, যেটা লোহার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী। কিছুক্ষণের মধ্যেই ক্যানন আর ভুলফ্রিক পাশের একটা কুয়োর ভেতরে যায় যাতে ওরা রহস্যের খোঁজ নিতে পারে। ভেতরে ঢোকার সাথে সাথেই ক্যানন দেখে যে কুয়োর পানি লাল রঙের। এটা দেখে ক্যানন বুঝতে পারে যে হয়তো ছোট মুর ভ্যানটা এই পথ দিয়েই গ্রামে এসেছিল। কিছুক্ষণের মধ্যেই বাকি লোকগুলো নিচে চলে আসে। পানির রাস্তা দিয়ে ওরা সামনে এগোয়। সামনে যেতে যেতে সবাই একটা গুহার কাছে গিয়ে পৌঁছায়। এই গুহার ভেতর ফ্রেয়াও ছিল, যার চারপাশে শুধু লাশ আর লাশ পড়েছিল। আসলে বড় মুর ভ্যানটা লোক জড়ো করে নিজের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছিল, যেটাতে ও অনেকটাই সফলও হয়েছিল। আর এই জন্যই মুর ভ্যান ফ্রেয়াকে তুলে নিয়ে এসেছিল। সবাই সামনে এগিয়েই যাচ্ছিল। ঠিক তখনই একটা ছোট মুর ভ্যান ওদের ওপর হামলা করে, যেখানে অনেক লোক মারা যায়। কিন্তু তাড়াতাড়ি ক্যানন ওকে নিজের তলোয়ার দিয়ে মেরে ফেলে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। ঠিক তখনই আরো একটা ছোট মুর ভ্যান ফ্রেয়ার সামনে এসে দাঁড়ায়। এটা দেখে ভয় ফ্রেয়া জোরে চিৎকার করতে শুরু করে। ওর চিৎকার শোনা মাত্র ক্যানন আর ভুলফ্রিক দুজনেই ওর দিকে দৌড়ে আসে। মুর ভ্যানটা ফ্রেয়াকে শিকার করার আগেই ক্যানন নিজের তলোয়ার ফ্রেয়ার দিকে ছুঁড়ে দেয় আর ফ্রেয়া সুযোগ বুঝে ওই মুর ভ্যানটাকে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সবাই এখান থেকে বাইরে বের হতে শুরু করে, কিন্তু ততক্ষণে ওই বিশালদেহী মুর ভ্যানটা সেখানে পৌঁছে যায় যে ভুলফ্রিকের উপর হামলা করে ওকে নিজের সাথে গুহার ভেতরে নিয়ে যায়। এইসব দেখে ক্যানন ওর পিছনে যায়, যেখানে ওই ভয়ঙ্কর মুর ভ্যানটা আরেকবার ওর উপর হামলা করে। দুজনের মধ্যে খুব ভয়ঙ্কর লড়াই হয়। দুজনেই একে অন্যকে মারার আপ্রাণ চেষ্টা করে। লড়তে লড়তে যখন ওই মুর ভ্যানটা গুহার পেছনে থাকা একটা ঝর্ণা থেকে নিচে পড়তে যাচ্ছিল, ঠিক তখনই সেটা ক্যাননের হাত ধরে ফেলে। কিন্তু ক্যানন নিজের তলোয়ার দিয়ে ওর হাত কেটে দেয়, যার কারণে ওই মুর ভ্যানটাও মারা যায়। মুর ভ্যানটা মারা যাওয়ার পর ক্যানন ভুলফ্রিকের কাছে যায়, যার অবস্থা খুব খারাপ ছিল, যে শেষ নিঃশ্বাস নিচ্ছিল। এখানে ভুলফ্রিক ক্যাননকে নিজের ব্যাজটা দেয়, যেটা সে আগের রাজা মানে ফ্রেয়ার বাবার মৃত্যুর পর পেয়েছিল। মানে এই ব্যাজটা রাজার কাছেই থাকে। এটার মানে হলো রাজার মৃত্যুর পর ভুলফ্রিক রাজা হয়ে গেছিল, আর এখন সে চায় যে ক্যানন এখানকার রাজা হোক। ব্যাজটা দেওয়ার পর ভুলফ্রিক মারা যায়। ফ্রেয়া আর ক্যানন নিজের সঙ্গীকে হারিয়ে খুব মন খারাপ করে, কিন্তু এখন ওরা আর কিছুই করতে পারছিল না। এই জন্য কিছুক্ষণ পর ওরা দুজনে গুহা থেকে বেরিয়ে একটা পাহাড়ের ওপর থেকে দেখে যে ওদের গ্রামের বাকি লোকগুলো নিজেদের বোটে করে ফিরে যাচ্ছে। ক্যানন ওদের ডেকে আবার ফিরিয়ে আনে আর ওদের সাথে নিজের গ্রামের দিকে রওনা হয়। গ্রামে পৌঁছে ক্যানন আর গ্রামের বাকি সব লোক রাজা আর ভুলফ্রিকের বডি একটা বোটে রেখে পানিতে ভাসিয়ে দেয়। এদিকে দূরে দাঁড়িয়ে থাকা ক্যানন তীর মেরে ওই বোটটা জ্বালিয়ে দেয়। এখান থেকে আমাদের এই মুভিটার লাস্ট সিন দেখানো হয়, যেখানে ক্যানন নদীতে ফিরে গিয়ে নিজের স্পেসশিপ থেকে একটা ট্র্যাকিং ডিভাইস বের করে আনে। কিছুক্ষণের মধ্যেই ক্যানন নিজের ট্র্যাকিং ডিভাইসটা অ্যাক্টিভেট করে নিজের লোকেশন নিজের লোকেদের কাছে পাঠিয়ে দেয়। ওর লোকেশন পাওয়ার সাথে সাথে আকাশে একটা বিশাল বড় স্পেসশিপ দেখা যায়। কিন্তু ঠিক তখনই ক্যাননের মনে হয় যে মুর ভ্যানের প্ল্যানেটের মতো ওর লোকেরাও এই প্ল্যানেটটা দখল করে না ফেলে। এই জন্য ক্যানন নিজের ট্র্যাকিং
ট্র্যাকিং ডিভাইসটা ভেঙে দেয় আর এখানেই পৃথিবীতে থাকার সিদ্ধান্ত নেয়। এর সাথেই আমাদের আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। তো বন্ধুরা, আশা করি আউটল্যান্ডারের গল্পটা আপনাদের ভালো লেগেছে। বাকি আপাতত আজকের এই ভিডিওতে এইটুকুই, কিন্তু আমরা আবার অবশ্যই দেখা করব আরো একটা নতুন ইন্টারেস্টিং গল্প নিয়ে।